আজকে আপনারা জানেন আজকে আমাদের জন্য একটা বেদনা বিধুর দিন। আমরা আমরা কতটা কষ্ট পাচ্ছি আমরা বলতে পারবো না, বোঝাতে পারবো না। আমাদের কাছ থেকে পৃথিবীর নিয়ম মতো আমাদের কাছ থেকে আমাদের নেত্রী চলে যাচ্ছেন, অথচ ওনার এইভাবে যাওয়ার কথা ছিল না। আপনারা জানেন একজন ফ্যাসিস্ট তার অত্যাচারে, নিপীড়নে, নির্যাতনে উনি যে অসুস্থতার শিকার হয়েছিলেন, ওনাকে যে স্লো পয়জনিং করা হয়েছিল, আজকে তার প্রতিফলন তা ওনাকে এই সময়ে আমাদের কাছ থেকে চলে যেতে হচ্ছে। আপনারা যারা আছেন আমরা বিশ্বাস করি, আমরা দেখেছি যে স্মরণকালের ইতিহাসে ওনার কাছে মানুষ সমস্ত বাংলাদেশ থেকে ছুটে এসেছে শেষবার এক নজর ওনাকে দোয়া করার জন্য সরাসরি। আমরাও এই দোয়ায় সামিল হয়েছি। আমরা চাই আমাদের নেত্রী আমাদের কাছে এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য, এই গণতন্ত্রের কাছে সারা জীবন বেঁচে থাকুক। আমাদের নেত্রী আগামী দিনে পাথেয় হয়ে থাকুক গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য। বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে এরকম নেত্রী আসেও নাই, এখনও নাই, ভবিষ্যতে আসবে কিনা আমরা জানি না। তবে আমরা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, মনে প্রাণে যদি ভালোবাসি, তাহলে আমরা তার রেখে যাওয়া যে কাজগুলো উনি পছন্দ করতেন, সেই কাজগুলোই আমরা করার চেষ্টা করব। তাকে ফলো করে গণতন্ত্রকে রক্ষা করার জন্য উনি এই দেশের জন্য যেভাবে নিজেকে বিসর্জন দিয়েছিলেন, উনি চাইলেই উন্নত দেশে গিয়ে সুন্দর জীবনযাপন করতে পারতেন। উনি তা না করে এই মৃত্যুটাকে বেছে নিয়েছিলেন এইভাবে পলে পলে। এটাই উনি ওনার জীবন দিয়ে শিখিয়ে গেলেন। বাংলাদেশ এখনও ক্ষয়ে যায়নি, এখনও পচে যায়নি। চাইলেই আমরা বাংলাদেশের গণতন্ত্রকে সঠিক পথে আনতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথকে অনুসরণ করলে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা সমুন্নত রাখতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরাধিকারী জনাব তারেক রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, উনি এই মুহূর্তে আমাদের চেয়ারম্যান। এখন এই চেয়ারম্যান নিশ্চয়ই ইনশাল্লাহ উনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন, গণতন্ত্রের পথ দেখাবেন। সামনের নির্বাচনে ভালো একটা কিছু ফল বয়ে আসবে, আমরা এটাই প্রত্যাশা করি। এবং আমরা সবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কায় মনোবাক্যে দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ জায়গায় যেন তাকে পৌঁছে দেন। উনি যেন বেহেশতের পাখি হয়ে থাকেন, উনি যেন আমাদের কাছে আগে যেমন ছিলেন আমাদের হৃদয়ে যেন তেমনই থাকেন, আমরা এটাই প্রত্যাশা করি। এবং আজকের এই দিনে বলতে চাই, উনি যা যা পছন্দ করতেন আমরা যেন সেই মতো তার পছন্দের কাজগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, এটাই আমরা আজকের দিনে চাই। সবাই আজকে যারা আসতে পেরেছেন এই জানাজায়, তারা আসছেন, তাদের জন্য আমাদের শুভেচ্ছা। এবং যারা আসতে পারেন নাই তারা সমস্ত বাংলাদেশ থেকে ওনার জন্য দোয়া করবেন। উনি আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন, হয়তো বা সশরীরে চলে যাচ্ছেন, কিন্তু এই যাওয়া না, এটাই প্রস্থান না। উনি আমাদের হৃদয়ের মাঝে সারা জীবন বেঁচে থাকবেন, আমরা এটাই আশা করি, আমরা এটাই চাই। এবং আমরা যতদিন আছি